উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ওকে দেখতে তোমায় মন চাইছে। যারা মিষ্টি মিষ্টি কথা বলে কাছে আসে তারা ব্যথাটাও ঠিক মিষ্টি মিষ্টি দেয়, সেটা অন্তরে গাথা থাকে, তাই না? ওরে মিষ্টি কথা কইয়া তুমি আসল পেরেতে খুঁজলা না, কাটার আঘাত দিয়া তুমি ফুল তো কভু দিলা না।
আসল পীরতে খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু, ভুল তো কভু দিলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না।
আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করা হয় না। তাই আপনাদের বলছি, যারা এই লোন অ্যাপ সম্বন্ধে কিছু নতুন নতুন অ্যাপ সম্বন্ধে যারা জানতে চান, যে কোন লোন অ্যাপ নতুন বাজারে রিলিজ করলো বা প্লে স্টোরে যে লোন অ্যাপগুলো পাওয়া যায়, সেখানে নতুন নতুন কি লোন অ্যাপ এসছে, সেই সব জানকারি দেওয়ার জন্য আমি ওই চ্যানেলটিতে নতুন করে ভিডিও আপলোড দেবো। দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না। তাই আপনাদের যদি কোনো লোন অ্যাপের প্রয়োজন পড়ে, যদি কোনো নতুন নতুন লোন অ্যাপ দেখতে চান, তাহলে অবশ্যই আমার ওই চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। সেখানে লোন অ্যাপ সম্বন্ধে বিভিন্ন রকম ভিডিও পাবেন এবং আরও ব্যাংকিং সম্বন্ধে যাবতীয় সব কিছু, মানে আর্নিং সম্বন্ধে যা যা কিছু আছে, আপনারা ওই চ্যানেলটিতে ভিজিট করুন এবং সেখানে দেখতে পারবেন বিভিন্ন রকম লোন অ্যাপের ভিডিও। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর, যার মধ্যে কিছু এআই দিয়ে গান জেনারেট করা আছে, সেই কিছু গান এবং কিছু ভাওয়াইয়া গান। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটু ছাদের উপরে এসেছি আউটডোর শুটিং করতে। ঘরে শুটিং করতে একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড চলে আসছে, যে কারণে চলে আসলাম ছাদের উপরে। আজকে দেখতে থাকুন, কিছু সুপারহিট বাংলা বাউল গান আছে। গতকালকে একজন বড় ইউটিউবার, টেকনিক্যাল চ্যানেল, খুবই বড় ইউটিউবার, আপনারা সেই ইউটিউবারের নাম শুনেছেন, অনেকে সেই ইউটিউবারকে ফলো করেন, তারই একটি ভিডিও দেখলাম। সেই ভিডিওতে তিনি এত ভুল তথ্য দিচ্ছিলেন, দেখে সত্যিকারই খুবই খারাপ লাগলো। আবার তিনি একজন ইউটিউবেরই অফিসিয়ালি একজন পার্টনার, তা সে যদি এরকম ভুল তথ্য দেয়, তাহলে আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি, আমরা সেই সব ভুল তথ্য নিয়ে হয়তো কারোর কাছে আমি বলবো, তখন আমাদেরই বদনাম হবে। আপনারা সবাই জানেন, কিংবা জানেন কিনা জানি না, বর্তমানে ইউটিউবের যে কিছু রুলস আছে, চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর যে ডলারগুলো থাকে, সেই ডলার যদি অ্যাডসেন্সে চলেও যায়, ডিমনিটাইজ হয়ে গেলে সেই ডলার কিন্তু আর ফেরত দেয় না ইউটিউব। আবার চ্যানেলটি মনিটাইজ যদি হয়েও যায়, তবুও সেই ডলার এখন বর্তমানে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যেত। 1 বছর আগে সব পাওয়া যেত। 1 বছর আগে এই নিয়মটি ছিল, যে কোনো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় এবং কোনো কারণবশত যদি সাসপেন্ড হয়ে যায়, সেই চ্যানেলটি তখন আবার মনিটাইজ হবে, তখন বাকি যে ডলারগুলো আগে ছিল, সেই ডলারগুলো সব একবারে দিয়ে দেয়। কিন্তু এখন ইউটিউবের বর্তমান যা রুলস আছে, সেই রুলসে কিন্তু চ্যানেল যদি কোনো মতেই ডিমনিটাইজ হয়ে যায়, তখন আপনার যে ডলারগুলো জমে থাকবে, সেই ডলার কিন্তু ইউটিউব আর কোনো সময় ফেরত দেবে না। সে আবার নতুন করে চ্যানেল মনিটাইজ হোক বা যাই হোক না কেন। আমি প্রমাণ দেবো, মানে চাক্ষুষ, মানে আমি প্রমাণ দিতে পারি। আমার একটি চ্যানেল আছে, যে চ্যানেলটি আমার 400-র উপরে ডলার জমেছিল। 21 তারিখ আমি পেমেন্ট পাবো, আমি সেই আশায় আছি যে 21 তারিখ পেমেন্ট পাবো, প্রায় 400-র উপর ডলার। হঠাৎ 18 তারিখ আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। ডিমনিটাইজ হয়ে গেল, অ্যাডসেন্সে টাকা ছিল, সঙ্গে সঙ্গে অ্যাডসেন্স থেকে সেই ডলারগুলো কেটে নিল। অ্যাডসেন্স থেকে কেটে নেবার পর আমি ভাবলাম যে যাই হোক, কেননা চ্যানেলটি আবার যখন মনিটাইজ করব, তখন আমি এই ডলারগুলো ফেরত পাবো। কিন্তু 3 মাস পর আমি চ্যানেলটিকে আবার মনিটাইজ করলাম, কিন্তু আমার
সেই ডলার ইউটিউব আর ফেরত দিল না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাউল গান আছে, সুন্দর সুন্দর ভাটিয়ালি গান, বাউল গান, একবার পুরোনো দিনে বাছাই করা সুন্দর সুন্দর গান আছে। গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। যার মধ্যে কিছু বাংলাদেশি গান আছে, বাংলাদেশি শিল্পী আছে, তাদেরই কণ্ঠে কিছু অসাধারণ গান। আর আজকে আলোচনা করছিলাম যে একজন বড় ইউটিউবে তার টেকনিক্যাল চ্যানেল, সবাই তাকে ফলো করেন, মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। তা সেই সব চ্যানেল যদি এরকম ভুল তথ্য দেয়, আপনারা জানেন কিনা জানি না, কারো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বর্তমানে, সে বুঝতে পারবে। এখন জানি না, একবার রিফিউজ হয়ে যাওয়ার পর, ধরুন আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিল, আমি প্রথমে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে 3 মাস পর অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর মানে ক্যান্সেল হয়ে গেল, রিউজ ছিল, মানে বুঝতে পারিনি। আমি আবার নতুন করে আবার ঠিকঠাক করে সব কিছু, তারপরে আবার অ্যাপ্লাই করলাম, মানে 2 বার অ্যাপ্লাই করলাম, তারপর চ্যানেলটি মনিটাইজ হলো। কিন্তু মনিটাইজ যখন হলো তখন কিন্তু আমার আগের যে ডলারগুলো ছিল সেই ডলারগুলো কোনো মতেই ফেরত পেলাম না। তাই যদি কেউ ফেরত পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কারো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে থাকে আর সেই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আবার যদি নতুন করে চ্যানেল মনিটাইজ করে থাকেন, আর আপনারা এই ডলার ফেরত পেয়েছেন কি না, কেউ হয়তো পেয়েছেন কি না জানি না, যদি পেয়ে থাকেন তাহলেও কমেন্টস করবেন, আর পেয়ে না থাকলেও কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক ইউটিউবার তিনি জিজ্ঞাসা করছিলেন যে তার দুটো চ্যানেলের জন্য তার অ্যাডসেন্স কটি করবে, দুটো চ্যানেলের জন্য কি আলাদা আলাদা অ্যাডসেন্স করলে সুবিধা হবে, না একটি অ্যাডসেন্স করলে সুবিধা হবে? সব থেকে কোনটা সুবিধা হয় যদি বলে থাকেন তাহলে খুব উপকার হয়। একজন ইউটিউবার তিনি আমার সাথে যোগাযোগ করে বলছিলেন যে দাদা, আপনি নেক্সট যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওতে অবশ্যই বলবেন যে কোনো চ্যানেলের যদি দুটো চ্যানেল থাকে কোনো ইউটিউবারের, তাহলে তার কিসে সুবিধা হবে, আর মানে অসুবিধাই বা কী আছে যদি দুটো মানে চ্যানেলে একই অ্যাডসেন্স দেওয়া হয়। একই অ্যাডসেন্স দিলে কি লাভ কি ক্ষতি, আজকে এই নিয়ে আলোচনা করব। যে যাদের মাল্টিপল চ্যানেল আছে, 2-3টে চ্যানেল আছে তাদের অনেকেরই কিন্তু অ্যাডসেন্স একটি থাকে, আবার অনেকের বিভিন্ন আলাদা আলাদা অ্যাডসেন্স থাকে। এইবার সুবিধা কোনটায়? দুদিকেই সুবিধা আছে। দেখুন, যদি আপনার দুটো চ্যানেল থাকে আর অ্যাডসেন্স যদি একটি থাকে, তাহলে কি হবে? আপনার যদি দুটো চ্যানেল থেকে অল্প ইনকাম হয়, ডলার কম আসে, তাহলে দুটো চ্যানেল থেকে একবারে ইনকাম হবে। $100 ইনকাম হতে আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আপনি পেমেন্টটিও খুব তাড়াতাড়ি পাবেন। আর যদি দেখা যায় যে আপনার একটি চ্যানেলে একটি করে অ্যাডসেন্স আছে, এইবার আপনার চ্যানেলটি ছোট, আপনার চ্যানেলে ইনকাম কম, $100 হতে আপনার প্রচুর সময় লাগছে, আপনি পেমেন্টটি অনেক দেরি করে পাচ্ছেন। আর যদি দুটো চ্যানেলের অ্যাডসেন্স একটি থাকে, তাহলে কি হবে? দুটো চ্যানেলের যা ডলার ইনকাম হবে সব আপনি একটা অ্যাডসেন্সেই অ্যাড হবে, তখন আপনি পেমেন্টটি খুব তাড়াতাড়ি পাবেন। এই সুবিধা আছে। আবার দেখা গেল যে দুটো চ্যানেলে যদি আলাদা আলাদা করা থাকে, কোনো কারণবশত যদি একটি চ্যানেল চলে যায়, একটি অ্যাডসেন্স কোনো কারণবশত মানে ডিজেবল হয়ে যায়, তাহলে আপনার আরেকটি অ্যাডসেন্স থেকে যাবে। দেখা গেল আপনার দুটো চ্যানেলে দুটো আলাদা অ্যাডসেন্স আছে, একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আপনার আরেকটি চ্যানেল থাকার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি একটি অ্যাডসেন্সে দুটো চ্যানেল থাকে, কোনো কারণবশত যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে আপনার দুটো চ্যানেলই গেল, ওই অ্যাডসেন্সেতে আপনি আর কোনো পয়সা পাবেন না। এই কারণে সুবিধাও আছে অসুবিধাও আছে।
অসুবিধা, যদি আপনি দুটো অ্যাডসেন্স করেন আপনার পেমেন্ট অনেক দেরিতে হবে যদি ইনকাম কম থাকে, আর কোনো কারণবশত আর যদি একটি অ্যাডসেন্স করেন তাহলে ইনকাম খুব তাড়াতাড়ি হবে, পেমেন্টটি খুব তাড়াতাড়ি পাবেন। কিন্তু একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বাকিটাও কিন্তু সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ হয়ে যাবে এবং অ্যাডসেন্সটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই সুবিধাও আছে অসুবিধাও আছে। যদি আপনার ফ্রেশ চ্যানেল হয়, আপনার নিজস্ব সব ভিডিও থাকে, ফেস কাম ভিডিও, তাহলে আপনি একটি অ্যাডসেন্স করলে সুবিধা হবে, কেননা আপনার পেমেন্টটি খুব তাড়াতাড়ি পাবেন এবং একসাথে অনেক পেমেন্ট পাবেন। কেননা দুটো চ্যানেলের যাই ডলার হবে আপনি একবারে পেয়ে যাবেন। আজকে কিছু বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাংলাদেশি বাউল গান আছে এবং বাংলাদেশি শিল্পীও আছে, তাদের কণ্ঠে কিছু সুন্দর সুন্দর বাউল গান আছে, আপনাদের সাথে মানে শেয়ার করলাম। আশা করি গানগুলো আপনারা মন দিয়ে শুনবেন। তাছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে গতকালকে আমি একজন বড় ইউটিউবার, আমি ইউটিউবারের নাম নেব না, কেননা চ্যানেল যখন করেছি সে একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার, কারো নাম নেব না। একজন খুব বড় ইউটিউবার, তার মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। আমি গতকালকে একটি ভিডিও তার দেখছিলাম, তার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি। সে বলছিলেন যে চ্যানেল যদি টার্মিনেট হয়ে যায় বা চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, আবার চ্যানেলটি যখন ফিরে পাবে তাহলে বাকি যে ডলারগুলো থাকে সেই ডলার ফেরত পাওয়া যাবে। ধরুন আপনার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, তখন আপনার $50 হোক, $90 হোক, যাই হোক থাকুক না কেন, সেই ডলার তো সঙ্গে সঙ্গে আউট হয়ে যায়, ডলারটি পাবেন না, সেই অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হওয়ার পরও পাবেন না। এইবার আবার যখন চ্যানেলটি মনিটাইজ করবেন তখন হয়তো আপনি ভাবছেন যে আমি পুরনো ডলারটি ফেরত পাব, কিন্তু এখন বর্তমানে ফেরত পাবেন না। এই নিয়মটি 1 বছর আগে ছিল, 1-1.5 বছর মানে আগে ছিল, যে যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখন যে ডলারগুলো থাকে সঙ্গে সঙ্গে সেই ডলার পাবে না, কিন্তু আবার যখন মনিটাইজ হবে তখন সেই ডলারগুলো ফেরত পাবে। কিন্তু এখন বর্তমানে একেবারে ইউটিউবের নতুন রুলস, এই নতুন রুলসে ইউটিউবের যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখন যে ডলার থাকবে, $100 হোক, $200 হোক, $90 হোক, $10 হোক, যাই থাকুক না কেন, সেই ডলার কিন্তু ইউটিউব রেখে দেবে। কিন্তু রাখা উচিত নয়, এটি ইউটিউবের যারা ইউটিউবার আছে তাদের নিজস্ব ইনকাম, সম্পূর্ণ ব্যক্তিগত তাদের টাকা, তাহলে ব্যক্তিগত তাদের টাকায় ইউটিউব কী করে কেটে রাখে। কিন্তু এখন বর্তমান যে নিয়ম বেরিয়েছে, যদি ডিমনিটাইজ হয়ে যায় আবার যখন মনিটাইজ করবে তখন কিন্তু এই ডলার আর ফেরত দেবে না, আগে ছিল এই নিয়মটি। তাই এই যে ইউটিউবার যে তথ্যটি দিয়েছেন সম্পূর্ণ ভুল তথ্য, জানি না কতটা সত্যি। যদি কারো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে হ্যাঁ আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিলো, আপনি আবার সেই চ্যানেলটিকে মনিটাইজ করেছেন এবং আপনার আগের যে ডলার ছিল সেই ডলার ফেরত পেয়েছেন বা ফেরত পাননি। যাই হোক না কেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকে কিছু বাউল গান আছে, সুন্দর সুন্দর কিছু পুরনো দিনের বাউল গান এবং বাংলাদেশের শিল্পীর কণ্ঠে। তাছাড়া অনেক ইউটিউবার আছেন যারা আমার ইনবক্সে প্রতিনিয়ত আসেন, আর আপনারা সবাই জানেন আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য আমি ভিডিও তৈরি করি, তাদের জন্য যা হোক কিছু টিপস দিয়ে থাকি। এই টিপসগুলো ছোট ইউটিউবারদের খুবই কাজে লাগে, তাই আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য ভিডিও তৈরি করি। তাই যারা আমার ইনবক্সে আসতে চান, অনেকেই আমার ইনবক্সে আসেন, অনেক রকম সমস্যা নিয়ে কথা বলেন, তাদের বিভিন্ন রকম সমস্যা হয়, সেই সমস্যা তারা সমাধান করতে পারছেন না, যে কারণে অনেকে ইনবক্সে আসেন। এখন রিসেন্টলি হয়তো অনেকে কম আসছে, তাই যদি ইনবক্সে আসতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আর একজন ইউটিউবার তিনি আজকে জানতে চাইছিলেন যে বর্তমানে অনেক ইউটিউবার তারা গ্রুপে বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করে,
সে ফেসবুক গ্রুপ হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, সেই সব গ্রুপে তারা বিভিন্ন রকম ভিডিও শেয়ার করে, ইউটিউবের ভিডিও শেয়ার করে, তারপর সেখান থেকে ভিউজ আনে। একসময় মেসেঞ্জার গ্রুপে আমিও কিছুদিন করেছিলাম। তাতে করলে কি হয়, ধরুন আপনি একটি গ্রুপে আছেন, সেই গ্রুপে 15 থেকে 20 জন মেম্বার আছে, সবার 2-3টে মোবাইল আছে সবারই। এবার আপনি সেই গ্রুপে ভিডিও দিলেন, আপনাকে সবাই 5টা করে ভিউজ দিল। যদি 20 জন থাকে তাহলে 100টি ভিউজ আসে, যদি 25 জন থাকে তাহলে 125টি ভিউজ আসে। এইবার এরকম করে অনেকে বিভিন্ন রকম গ্রুপে কাজ করে তাদের চ্যানেল নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি হয়, কিছু প্রবলেম হয়। আমাকে গতকালকে একজন বলছিলেন, দাদা আমাকে একটি গ্রুপে ঢুকিয়ে দিন, আমি একটি গ্রুপে কাজ করতে চাই, আমার ভিউজ আসছে না। তাই আমি তাকে বললাম যে গ্রুপে কাজ করলে শুধু সেই গ্রুপেরই ভিউজ আসবে, চ্যানেল কোনোদিন গ্রোথ হবে না। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, আপনার চ্যানেলটিকে যদি ইউটিউবে দাঁড় করাতে চান, যদি মনে করেন যে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউবে দাঁড় করাবেন, ইউটিউব থেকে কিছু করবেন, ইনকাম করবেন, তাহলে এইসব গ্রুপে কাজ করার চিন্তা ভাবনা ছাড়তে হবে। একজন ভিউয়ার্স আপনাকে প্রতিদিন 5টা 10টা করে ভিউজ দিচ্ছে, দেখা গেল কেউ 2টো মোবাইল থেকে 5টা ভিউজ দিচ্ছে, আর 2টো মোবাইল হোক 5টা মোবাইল হোক, তাদের সবার কিন্তু একই ওয়াইফাই, আইপি অ্যাড্রেস, সব কিছুই এক। ইউটিউব কিন্তু সব ট্র্যাক করে যে আপনার ভিউজগুলো কোথা থেকে আসছে। যখনই কোনো গ্রুপের ভিউজ আসবে, ইউটিউব কিন্তু দেখবেন, আপনি অ্যানালিটিকে যাবেন ওয়াইটি স্টুডিওতে, সেখানে কিন্তু লেখা থাকে যে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ, সেখান থেকে আপনার ভিউজগুলো আসছে। এই কারণে সেই চ্যানেলগুলো ইউটিউব আর বেশি প্রমোট করে না। আপনার যা ভিউজ আসবে ওই গ্রুপ থেকে বা আপনি নিজে দেখে যা ভিউজ করছেন সেই ভিউজই বাড়তি, হয়তো 5-10টা ভিউজ বাড়বে, কিন্তু সেই চ্যানেল কিন্তু সহজে আর কোনোদিন গ্রোথ করবে না। সারা জীবন আপনার ওই গ্রুপে ভিডিও শেয়ার করে যেতে হবে। তাই আপনাদের একটি উপদেশ দেব যে ভিউজ যত কম হোক, 5-10 ভিউজ কমায় হোক, আপনি নিয়মিত ভিডিও দিন এবং ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন, থাম্বনেল ভালো করুন। দেখবেন আস্তে আস্তে আপনার যে কোনো একটা না 2টো ভিডিও ভাইরাল হবে, তারপর আপনার ভিডিও আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে যাবে। সাবস্ক্রাইব দেখুন, অ্যাক্টিভ সাবস্ক্রাইব। আপনি বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করবেন, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করবে। সব জিমেল দিয়ে, কোনো চ্যানেল নেই, একটিও অরিজিনাল চ্যানেল নেই, সব জিমেল দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করবে, যেগুলো ইনঅ্যাক্টিভ মানে সাবস্ক্রাইবার, তাতে আমার চ্যানেলে আরও ক্ষতি হবে। একেবারে সাবস্ক্রাইব যা নেবেন, জেনুইন সাবস্ক্রাইব, একেবারে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যারা আপনার ভিডিও দেখবে, সেরকম সাবস্ক্রাইব সংগ্রহ করতে হবে। তাই সঠিকভাবে ভিডিও তৈরি করুন, ভিডিও কোয়ালিটি ভালো করুন, ভিডিওর থাম্বনেল ভালো করুন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে, একটা না 2টো ভিডিও ভাইরাল হবে, সেখান থেকে আপনার সাবস্ক্রাইব বাড়বে এবং আস্তে আস্তে আপনার ভিউজ বাড়বে। কিন্তু গ্রুপে যদি সবসময় জন্য ভিডিও দিতে থাকেন, আর গ্রুপে ভিডিও দেখলে সবাই আপনার ভিডিও দেখবে, আপনারও সবার ভিডিও দেখতে হবে, 20 জন 25 জনের ভিডিও আপনারও দেখতে হবে, সেই সময় বের করা অনেক কষ্টের ব্যাপার, সারাদিন আপনার খাটতে হবে। আমি তো একসময় করতাম, আমি বুঝি এই গ্রুপে কাজ করা কতটা খারাপ। তারপর আপনি দেখবেন যে অনেকে অনেক রকম কথা বলবে, আপনি বিভিন্ন রকম গ্রুপ থেকে ভিউজ দিচ্ছেন, আপনাকে অনেকে অনেক রকম কথা বলবে, এই আপনার ভিউজ ভালো হয়নি, এই আপনি একটা মোবাইল দিয়ে দেখেছেন, আপনি ট্রেনে দেখেছেন, বিভিন্ন রকম হবে। আপনার সন্দেহ করবে, আপনাকে অপমান সূচক কথাবার্তা বলবে। এই কারণে কোনো সময় কোনো গ্রুপে কাজ করবেন না, কোনো গ্রুপে যাবেন না। আপনার ভিডিওতে যদি ভিউজ নাও হয়, 5টা 10টা ভিউজ হয়, ঠিক আছে, আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও দিন এবং থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি আপনি আগে দেখুন ভিডিওটি তৈরি করে, যে আপনার ভিডিওর কোথায় মানে ভুল আছে, কোথায় গাফিলতি আছে, সেটাকে কতটা আরও ইমপ্রুভ করা যায়, সেগুলো দেখে দেখে আপনি নতুন করে আবার ভিডিও তৈরি করুন। দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও ভালো হবে এবং আপনার ভিউজ বাড়বে এবং আপনার থাম্বনেলটি
সব সময়ের জন্য থাম্বনেল ভালো করে চেষ্টা করবেন। এখন বর্তমানে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, সেখান থেকে থাম্বনেল তৈরি করে দেয়, অসাধারণ থাম্বনেল। থাম্বনেল ভালো না হলে কিন্তু কোনোদিন ভিউজ আসবে না। এখন দেখবেন সব ইউটিউবাররা, যত ইউটিউবার আছে, কেউ মানে নিজে থাম্বনেল তৈরি করেন না, সব এআই দিয়ে থাম্বনেল তৈরি করেন। এআইয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে বলবেন কিংবা লিখে দেবেন, দেখবেন সুন্দর একটি আপনাকে থাম্বনেল তৈরি করে দেবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে আবার মনিটাইজ করলাম, কিন্তু আমার সেই ডলার ইউটিউব আর ফেরত দিল না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাউল গান আছে, সুন্দর সুন্দর ভাটিয়ালি গান, বাউল গান, একবার পুরোনো দিনে বাছাই করা সুন্দর সুন্দর গান আছে। গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। যার মধ্যে কিছু বাংলাদেশি গান আছে, বাংলাদেশি শিল্পী আছে, তাদেরই কণ্ঠে কিছু অসাধারণ গান। আর আজকে আলোচনা করছিলাম যে একজন বড় ইউটিউবার, ইউটিউবে তার টেকনিক্যাল চ্যানেল, সবাই তাকে ফলো করেন, মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। তা সেই সব চ্যানেল যদি এরকম ভুল তথ্য দেয়, আপনারা জানেন কিনা জানি না, কারো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বর্তমানে, সে বুঝতে পারবে। এখন জানি না, একবার রিফিউজ হয়ে যাওয়ার পর, ধরুন আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিলো, আমি প্রথমে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে 3 মাস পর অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর মানে ক্যান্সেল হয়ে গেল। রিউজ ছিল, মানে বুঝতে পারিনি। আমি আবার নতুন করে আবার ঠিকঠাক করে সব কিছু, তারপরে আবার অ্যাপ্লাই করলাম, মানে 2 বার অ্যাপ্লাই করলাম, তারপর চ্যানেলটি মনিটাইজ হলো। কিন্তু মনিটাইজ যখন হলো তখন কিন্তু আমার আগের যে ডলারগুলো ছিল সেই ডলারগুলো কোনো মতেই ফেরত পেলাম না। তাই যদি কেউ ফেরত পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কারো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে থাকে আর সেই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আবার যদি নতুন করে চ্যানেল মনিটাইজ করে থাকেন, আর আপনারা এই ডলার ফেরত পেয়েছেন কি না, কেউ হয়তো পেয়েছেন কি না জানি না, যদি পেয়ে থাকেন তাহলেও কমেন্টস করবেন, আর পেয়ে না থাকলেও কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক ইউটিউবার তিনি জিজ্ঞাসা করছিলেন যে তার দুটো চ্যানেলের জন্য তার অ্যাডসেন্স কটি করবে, দুটো চ্যানেলের জন্য কি আলাদা আলাদা অ্যাডসেন্স করলে সুবিধা হবে, না একটি অ্যাডসেন্স করলে সুবিধা হবে? সব থেকে কোনটা সুবিধা হয় যদি বলে থাকেন তাহলে খুব উপকার হয়। একজন ইউটিউবার তিনি আমার সাথে যোগাযোগ করে বলছিলেন যে দাদা, আপনি নেক্সট যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওতে অবশ্যই বলবেন যে কোনো চ্যানেলের যদি দুটো চ্যানেল থাকে কোনো ইউটিউবারের, তাহলে তার কিসে সুবিধা হবে, আর মানে অসুবিধাই বা কী আছে যদি দুটো মানে চ্যানেলে একই অ্যাডসেন্স দেওয়া হয়। একই অ্যাডসেন্স দিলে কি লাভ কি ক্ষতি, আজকে এই নিয়ে আলোচনা করব। যে যাদের মাল্টিপল চ্যানেল আছে, 2-3টে চ্যানেল আছে তাদের অনেকেরই কিন্তু অ্যাডসেন্স একটি থাকে, আবার অনেকের বিভিন্ন আলাদা আলাদা অ্যাডসেন্স থাকে। এইবার সুবিধা কোনটায়? দুদিকেই সুবিধা আছে। দেখুন, যদি আপনার দুটো চ্যানেল থাকে আর অ্যাডসেন্স যদি একটি থাকে, তাহলে কি হবে? আপনার যদি দুটো চ্যানেল থেকে অল্প ইনকাম হয়, ডলার কম আসে, তাহলে দুটো চ্যানেল থেকে একবারে ইনকাম হবে। $100 ইনকাম হতে আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আপনি পেমেন্টটিও খুব তাড়াতাড়ি পাবেন। আর যদি দেখা যায় যে আপনার একটি চ্যানেলে একটি করে অ্যাডসেন্স আছে, এইবার আপনার চ্যানেলটি ছোট, আপনার চ্যানেলে ইনকাম কম, $100 হতে আপনার প্রচুর সময় লাগছে, আপনি পেমেন্টটি অনেক দেরি করে পাচ্ছেন। আর যদি দুটো চ্যানেলের অ্যাডসেন্স একটি থাকে, তাহলে কি হবে? দুটো চ্যানেলের যা ডলার ইনকাম হবে সব আপনি একটা অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হবে, তখন আপনি পেমেন্টটি খুব তাড়াতাড়ি পাবেন। এই সুবিধা আছে।
আবার দেখা গেল যে দুটো চ্যানেলে যদি আলাদা আলাদা করা থাকে, কোনো কারণবশত যদি একটি চ্যানেল চলে যায়, একটি অ্যাডসেন্স কোনো কারণবশত মানে ডিজেবল হয়ে যায়, তাহলে আপনার আরেকটি অ্যাডসেন্স থেকে যাবে। দেখা গেল আপনার দুটো চ্যানেলে দুটো আলাদা অ্যাডসেন্স আছে। একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আপনার আরেকটি চ্যানেল থাকার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি একটি অ্যাডসেন্সে দুটো চ্যানেল থাকে, কোনো কারণবশত যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আপনার দুটো চ্যানেলই গেল, ওই অ্যাডসেন্সেতে আপনি আর কোনো পয়সা পাবেন না। এই কারণে সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা, যদি আপনি দুটো অ্যাডসেন্স করেন আপনার পেমেন্ট অনেক দেরিতে হবে যদি ইনকাম কম থাকে। আর কোনো কারণবশত আর যদি একটি অ্যাডসেন্স করেন তাহলে ইনকাম খুব তাড়াতাড়ি হবে, পেমেন্টটি খুব তাড়াতাড়ি পাবেন। কিন্তু একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বাকিটাও কিন্তু সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ হয়ে যাবে এবং অ্যাডসেন্সটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই সুবিধাও আছে অসুবিধাও আছে। যদি আপনার ফ্রেশ চ্যানেল হয়, আপনার নিজস্ব সব ভিডিও থাকে, ফেস কাম ভিডিও, তাহলে আপনি একটি অ্যাডসেন্স করলে সুবিধা হবে, কেননা আপনার পেমেন্টটি খুব তাড়াতাড়ি পাবেন এবং একসাথে অনেক পেমেন্ট পাবেন। কেননা দুটো চ্যানেলের যাই ডলার হবে আপনি একবারে পেয়ে যাবেন। আজকে কিছু বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাংলাদেশি বাউল গান আছে এবং বাংলাদেশের শিল্পীও আছে, তাদের কণ্ঠে কিছু সুন্দর সুন্দর বাউল গান আছে, আপনাদের সাথে মানে শেয়ার করলাম। আশা করি গানগুলো আপনারা মন দিয়ে শুনবেন। তাছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে গতকালকে আমি একজন বড় ইউটিউবার, আমি ইউটিউবারের নাম নেব না, কেননা চ্যানেল যখন করেছি সে একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার, কারো নাম নেব না। একজন খুব বড় ইউটিউবার, তার মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। আমি গতকালকে একটি ভিডিও তার দেখছিলাম, তার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি। সে বলছিলেন যে চ্যানেল যদি টার্মিনেট হয়ে যায় বা চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, আবার চ্যানেলটি যখন ফিরে পাবে তাহলে বাকি যে ডলারগুলো থাকে সেই ডলার ফেরত পাওয়া যাবে। ধরুন আপনার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, তখন আপনার $50 হোক, $90 হোক, যাই হোক থাকুক না কেন, সেই ডলার তো সঙ্গে সঙ্গে আউট হয়ে যায়, ডলারটি পাবেন না, সেই অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হওয়ার পরও পাবেন না। এইবার আবার যখন চ্যানেলটি মনিটাইজ করবেন তখন হয়তো আপনি ভাবছেন যে আমি পুরনো ডলারটি ফেরত পাবো, কিন্তু এখন বর্তমানে ফেরত পাবেন না। এই নিয়মটি 1 বছর আগে ছিল, 1-1.5 বছর মানে আগে ছিল, যে যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখন যে ডলারগুলো থাকে সঙ্গে সঙ্গে সেই ডলার পাবে না, কিন্তু আবার যখন মনিটাইজ হবে তখন সেই ডলারগুলো ফেরত পাবে। কিন্তু এখন বর্তমানে একেবারে ইউটিউবের নতুন রুলস, এই নতুন রুলসে ইউটিউবের যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখন যে ডলার থাকবে, $100 হোক, $200 হোক, $90 হোক, $10 হোক, যাই থাকুক না কেন, সেই ডলার কিন্তু ইউটিউব রেখে দেবে। কিন্তু রাখা উচিত নয়, এটি ইউটিউবের যারা ইউটিউবার আছে তাদের নিজস্ব ইনকাম, সম্পূর্ণ ব্যক্তিগত তাদের টাকা। তাহলে ব্যক্তিগত তাদের টাকায় ইউটিউব কী করে কেটে রাখে? কিন্তু এখন বর্তমান যে নিয়ম বেরিয়েছে, যদি ডিমনিটাইজ হয়ে যায় আবার যখন মনিটাইজ করবে তখন কিন্তু এই ডলার আর ফেরত দেবে না। আগে ছিল এই নিয়মটি। তাই এই যে ইউটিউবার যে তথ্যটি দিয়েছেন সম্পূর্ণ ভুল তথ্য, জানি না কতটা সত্যি। যদি কারো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে হ্যাঁ আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিল, আপনি আবার সেই চ্যানেলটিকে মনিটাইজ করেছেন এবং আপনার আগের যে ডলার ছিল সেই ডলার ফেরত পেয়েছেন বা ফেরত পাননি। যাই হোক না কেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকে কিছু বাউল গান আছে, সুন্দর সুন্দর কিছু পুরনো দিনের বাউল গান এবং বাংলাদেশের শিল্পীর কণ্ঠে। তাছাড়া অনেক ইউটিউবার আছেন যারা আমার ইনবক্সে প্রতিনিয়ত আসেন, আর আপনারা সবাই জানেন আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য আমি ভিডিও তৈরি করি, তাদের জন্য যা হোক কিছু টিপস দিয়ে থাকি। এই টিপসগুলো ছোট ইউটিউবারদের খুবই কাজে লাগে।
তাই আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য ভিডিও তৈরি করি। তাই যারা আমার ইনবক্সে আসতে চান, অনেকেই আমার ইনবক্সে আসেন, অনেক রকম সমস্যা নিয়ে কথা বলেন, তাদের বিভিন্ন রকম সমস্যা হয়, সেই সমস্যা তারা সমাধান করতে পারছেন না, যে কারণে অনেকে ইনবক্সে আসেন। এখন রিসেন্টলি হয়তো অনেকে কম আসছে, তাই যদি ইনবক্সে আসতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আর একজন ইউটিউবার তিনি আজকে জানতে চেয়েছিলেন যে বর্তমানে অনেক ইউটিউবার তারা গ্রুপে বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করে, সে ফেসবুক গ্রুপ হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, সেই সব গ্রুপে তারা বিভিন্ন রকম ভিডিও শেয়ার করে, ইউটিউবের ভিডিও শেয়ার করে, তারপর সেখান থেকে ভিউজ আনে। একসময় মেসেঞ্জার গ্রুপে আমিও কিছুদিন করেছিলাম। তাতে করলে কি হয়, ধরুন আপনি একটি গ্রুপে আছেন, সেই গ্রুপে 15 থেকে 20 জন মেম্বার আছে, সবার 2-3টে মোবাইল আছে সবারই। এবার আপনি সেই গ্রুপে ভিডিও দিলেন, আপনাকে সবাই 5টা করে ভিউজ দিল। যদি 20 জন থাকে তাহলে 100টি ভিউজ আসে, যদি 25 জন থাকে তাহলে 125টি ভিউজ আসে। এইবার এরকম করে অনেকে বিভিন্ন রকম গ্রুপে কাজ করে তাদের চ্যানেল নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি হয়, কিছু প্রবলেম হয়। আমাকে গতকালকে একজন বলছিলেন, দাদা আমাকে একটি গ্রুপে ঢুকিয়ে দিন, আমি একটি গ্রুপে কাজ করতে চাই, আমার ভিউজ আসছে না। তাই আমি তাকে বললাম যে গ্রুপে কাজ করলে শুধু সেই গ্রুপেরই ভিউজ আসবে, চ্যানেল কোনোদিন গ্রোথ হবে না। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, আপনার চ্যানেলটিকে যদি ইউটিউবে দাঁড় করাতে চান, যদি মনে করেন যে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউবে দাঁড় করাবেন, ইউটিউব থেকে কিছু করবেন, ইনকাম করবেন, তাহলে এইসব গ্রুপে কাজ করার চিন্তা ভাবনা ছাড়তে হবে। একজন ভিউয়ার্স আপনাকে প্রতিদিন 5টা 10টা করে ভিউজ দিচ্ছে, দেখা গেল কেউ 2টো মোবাইল থেকে 5টা ভিউজ দিচ্ছে, আর 2টো মোবাইল হোক 5টা মোবাইল হোক, তাদের সবার কিন্তু একই ওয়াইফাই, আইপি অ্যাড্রেস সব কিছুই এক। ইউটিউব কিন্তু সব ট্র্যাক করে যে আপনার ভিউজগুলো কোথা থেকে আসছে। যখনই কোনো গ্রুপের ভিউজ আসবে, ইউটিউব কিন্তু দেখবেন, আপনি অ্যানালিটিকে যাবেন ওয়াইটি স্টুডিওতে, সেখানে কিন্তু লেখা থাকে যে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ, সেখান থেকে আপনার ভিউজগুলো আসছে। এই কারণে সেই চ্যানেলগুলো ইউটিউব আর বেশি প্রমোট করে না। আপনার যা ভিউজ আসবে ওই গ্রুপ থেকে বা আপনি নিজে দেখে যা ভিউজ করছেন সেই ভিউজই বাড়তি, হয়তো 5-10টা ভিউজ বাড়বে, কিন্তু সেই চ্যানেল কিন্তু সহজে আর কোনোদিন গ্রোথ করবে না। সারা জীবন আপনার ওই গ্রুপে ভিডিও শেয়ার করে যেতে হবে। তাই আপনাদের একটি উপদেশ দেব যে ভিউজ যত কম হোক, 5-10 ভিউজ কমায় হোক, আপনি নিয়মিত ভিডিও দিন এবং ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন, থাম্বনেল ভালো করুন। দেখবেন আস্তে আস্তে আপনার যে কোনো একটা না দুটো ভিডিও ভাইরাল হবে, তারপর আপনার ভিডিও আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে যাবে। সাবস্ক্রাইব দেখুন, অ্যাক্টিভ সাবস্ক্রাইব, আপনি বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করবেন, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করবে। সব জিমেল দিয়ে, কোনো চ্যানেল নেই, একটিও অরিজিনাল চ্যানেল নেই, সব জিমেল দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করবে, যেগুলো ইনঅ্যাক্টিভ মানে সাবস্ক্রাইবার, তাতে আরও চ্যানেলে আরও ক্ষতি হবে। একেবারে সাবস্ক্রাইব যা নেবেন, জেনুইন সাবস্ক্রাইব, একেবারে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যারা আপনার ভিডিও দেখবে, সেরকম সাবস্ক্রাইব সংগ্রহ করতে হবে। তাই সঠিকভাবে ভিডিও তৈরি করুন, ভিডিও কোয়ালিটি ভালো করুন, ভিডিওর থাম্বনেল ভালো করুন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে, একটা না দুটো ভিডিও ভাইরাল হবে, সেখান থেকে আপনার সাবস্ক্রাইব বাড়বে এবং আস্তে আস্তে আপনার ভিউজ বাড়বে। কিন্তু গ্রুপে যদি সবসময় জন্য ভিডিও দিতে থাকেন, আর গ্রুপে ভিডিও দেখলে সবাই আপনার ভিডিও দেখবে, আপনারও সবার ভিডিও দেখতে হবে, 20 জন 25 জনের ভিডিও আপনারও দেখতে হবে, সেই সময় বের করা অনেক কষ্টের ব্যাপার, সারাদিন আপনার খাটতে হবে। আমি তো একসময় করতাম, আমি বুঝি এই গ্রুপে কাজ করা কতটা খারাপ। তারপর আপনি দেখবেন যে অনেকে অনেক রকম কথা বলবে, আপনি বিভিন্ন রকম গ্রুপ থেকে ভিউজ দিচ্ছেন, আপনাকে অনেকে অনেক রকম কথা বলবে, এই
আপনার ভিউজ ভালো হয়নি, এই আপনি একটা মোবাইল দিয়ে দেখেছেন, আপনি ট্রেনে দেখেছেন, বিভিন্ন রকম হবে। আপনার সন্দেহ করবে, আপনাকে অপমান সূচক কথাবার্তা বলবে। এই কারণে কোনো সময় কোনো গ্রুপে কাজ করবেন না, কোনো গ্রুপে যাবেন না। আপনার ভিডিওতে যদি ভিউজ নাও হয়, 5টা 10টা ভিউজ হয়, ঠিক আছে, আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও দিন এবং থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি আপনি আগে দেখুন ভিডিওটি তৈরি করে, যে আপনার ভিডিওর কোথায় মানে ভুল আছে, কোথায় গাফিলতি আছে, সেটাকে কতটা আরও ইমপ্রুভ করা যায়, সেগুলো দেখে দেখে আপনি নতুন করে আবার ভিডিও তৈরি করুন। দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও ভালো হবে এবং আপনার ভিউজ বাড়বে। এবং আপনার থাম্বনেলটি সবসময়ের জন্য থাম্বনেল ভালো করে চেষ্টা করবেন। এখন বর্তমানে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, সেখান থেকে থাম্বনেল তৈরি করে দেয়, অসাধারণ থাম্বনেল। থাম্বনেল ভালো না হলে কিন্তু কোনোদিন ভিউজ আসবে না। এখন দেখবেন সব ইউটিউবাররা, যত ইউটিউবার আছে, কেউ মানে নিজে থাম্বনেল তৈরি করেন না, সব এআই দিয়ে থাম্বনেল তৈরি করেন। এআইয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে বলবেন কিংবা লিখে দেবেন, দেখবেন সুন্দর একটি আপনাকে থাম্বনেল তৈরি করে দেবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।